আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সন্ধ্যার সময় যাচ্ছি দাওয়াত খেতে, একটা দাওয়াত আছে, সেই দাওয়াতে যাচ্ছি। তো দেখা হবে। ভাল লাগছে না দাওয়াতে যেতে, কারণ ওরা ছাড়া দাওয়াতে যেতেও ভালো লাগে না। দুই কন্যাকে নিয়ে যাচ্ছি, আমার জামাই কাজে, কিছু করার নেই। যারা রেস্টুরেন্টে কাজ করে তাদের তো আসলে শনি রবি ছুটির প্রশ্নই ওঠে না। এই জন্য আমরা রাতের বেলা নিজেরাই যাচ্ছি। রাত না ঠিক, আসলে এখানে তো এটা সন্ধ্যা, একেবারেই সন্ধ্যা। এখন দেখা যাক কতটুক এনজয় করতে। ওই যাবো, খাবো, চলে আসবো, কারণ বাসায় ফেরার একটা টেনশন আছে। কাছেই, সেন্ট্রালে, দূরে না, এই জন্য আর কি অতটা টেনশন নেই। এই তো যাই, দেখি ওইখানে গিয়ে কাকে কাকে পাই, কাদের সঙ্গে দেখা হয়, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। ও আসিরে দেখো, মানুষের কেনাকাটা mone হয় শেষ hayni. Noi volevamo andarci perché c'era lì. Quell'albero. Cos'è che hai visto? বললাম আজকে প্রচুর মানুষ, যেহেতু ডোমিনিকা। যেতে যেতে দেখলাম ভালোই ভিড়। আজকে যেহেতু রবিবার, আর রবিবারে তো সবাই খুব মজা করে, আর এখন যে সব বন্ধের দিনটা চলছে। এই যে আমাদের মহিলাদের সবচেয়ে আকর্ষণীয় দোকান হচ্ছে এটা। এটা মিলানোর, বা আমি যেই শহরে থাকি, এটা কিকো। এই শোরুমটা, কসমেটিক্সের শোরুমটা খুবই ভালো, কারণ আমাদের মতো মধ্যবিত্তদের জন্য খুব রিজনেবল প্রাইসের মধ্যে বেশ ভালো কোয়ালিটির মেকআপ পাওয়া যায়। মোটামুটি সব ধরনের জিনিসই পাওয়া যায়। এই তো চলে এসেছি। আর এই শহরের এইটা যেহেতু প্রাণকেন্দ্র, এই পিয়াসাটা বা এই জায়গাটার নাম হচ্ছে দোমোদি মনসা, মানে পিয়াসা দোমোদি মনসা। কারণ দোমো গির্জাটা আরেকটা আছে, যেটা হয় মিলানে, ওইটারই হয়তো ওদের, না কিসের জন্য নাম দিয়েছে জানি না, হয়তো ওদের ধর্মীয় কোনো সিস্টেম আছে, যেটা আমি হয়তো জানি না। তো যাই হোক, এই যে গির্জার সামনে খুব সুন্দর করে একটা ক্রিসমাস ট্রি বানিয়েছে, একদম ঝকঝকা তকতকা। এখন এটার মধ্যে উঠাতে গেলে হয় কি, এটার সৌন্দর্য উঠাতে গেলে আবার মোবাইলে আলোটা কমাতে হয়, তা না হলে না ওই সৌন্দর্যটা প্রকাশ পায় না। আর এটা সামনে যখন ছবি তোলা হয়, কি অবস্থা? ওরে এটা কি রে? সাজাদ, তোমার বান্ধবীরা দেখলো না? সাজানো গুছানো, এদিক দিয়া না ওদিক দিয়া। ইয়াল্লাহ, কি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আন্টি। জি, আমি ফোন দিতেছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি একদম যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, ওই যে সামনে যে দেখা যাচ্ছে ভাবিটা, ওই ভাবিটার একটা নতুন বাবু হয়েছে। ওই উপলক্ষে নতুন মুখ, নতুন মানুষকে দেখানোর উপলক্ষে সবাইকে একসঙ্গে দাওয়াত দিয়েছে, সেইখানেই গিয়েছিলাম। তো ভালোই হয়েছে জায়গাটা। না, এই প্রথম আমি এসেছি, দিনের বেলা আসতে পারলে আশপাশের জায়গাটা আরও সুন্দর করে দেখানো যেত। বাহিরের সাইডটা খুবই সুন্দর দেখলাম, কিন্তু অন্ধকার ছিল দেখে আমি আর ভিডিও করিনি। ভালোই হলো, সব ভাবিদের সঙ্গে মানে অনেক দিন পর দেখা হচ্ছে। মোটামুটি কম বেশি সবাই এখানে পরিচিত। আর আমাদের শহরটা যেহেতু খুব একটা বেশি বড়ও না,
তো দেখা যায় যে আমাদের বাঙালি পরিবারের প্রায় মোটামুটি সবার সঙ্গে কম বেশি মুখ মানে এমনিতে হয়তো পরিচয় না থাকলেও মুখে চেনা যায়, করা যায়। আর আমি যেহেতু অনেক বছর ধরে আছি এখানে, নতুনদের না চিনলেও পুরানদের অবশ্যই চিনি, চেহারায় চিনি, নামে না চিনলেও বা পরিচয় না থাকলেও। তো যাই হোক, এখানে আমাকে ভয়েস ওভারটা দিতে হয়েছে। খুব মজার মজার গপ্পসপ্প করছিলাম, কিন্তু হলো কি, মিউজিকের জন্য না আমি আসলে আর ওটা দেইনি, বা বাধ্য হয়ে আর কি মিউজিক ভয়েস ওভারটা দিচ্ছি। তবে খুব সুন্দর একটা পরিবেশ ছিল, যখন আমরা সবাই যার যে টেবিলে বসে আড্ডা দিচ্ছিলাম যার যার মতো করে। মা মানে একটা বাঙালি পরিবারের যেরকম অনুষ্ঠান আমাদের বাংলাদেশে যেরকম থাকে না, দাওয়াতে গেলে সেম ওরকম লাগছিল। এক সাইডে মেয়েদেরকে বসিয়েছে, আরেক সাইডে ছেলেদেরকে বসিয়েছে। বসিয়েছে বলতে আমরা নিজেরাই আসলে ডিসাইড করে নিয়েছি, যার যে পছন্দ মতো যার যে সঙ্গীদের সঙ্গে বসে গিয়েছি। এই এখন খাবারের আয়োজন চলছে। তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিয়েছে, কারণ একটাই কারণ, এখানে আবার এইগুলি শুধু তো আয়োজন করলেই হয় না, সেটা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আবার মানে এটা আগের অবস্থায় রেখে যেতে হবে। একটা কমিউনিটি সেন্টারের মতো গির্জার পিছনে আর কি এটা থাকে দেখলাম। তো এটা হয়তো তো করবে, ভাড়া দেয় আর কি। বললাম না আমি এর আগে কখনো যাইনি, এই প্রথম গিয়েছি। এই তো আমাদের খাওয়া দাওয়া শুরু। বাচ্চারা তো আছেই, বাচ্চারা তাদের গেম দেখতে দেখতে খাচ্ছে। তবে এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে কি, ওই যে এখানে অনুষ্ঠানও হয়, অনুষ্ঠান করা যায়। তো ওই স্টেজটার উপরে অনেকগুলি বেলুন ফুলিয়ে দিয়ে দিয়েছে, ইচ্ছা মতো বাচ্চারা খেলেছে। মানে খেলেছে বলতে কি, ওইখানে মানে কারো কোনো বাচ্চারা মা বাবাদের সঙ্গে এসে আর ওদেরকে ডিস্টার্ব করেনি। খুব সুন্দর করে ওরা ওই বেলুন নিয়ে খেলেছে, ফুটিয়েছে। কারো কোনো অবজেকশনও ছিল না, খালি একটু পরে পরে ঠাটুস ঠাটুস করে শব্দ হচ্ছিল। এই তো আমাদের খাবারের মেনু: পোলাও, রোস্ট, সবজি, তারপর গরুর মাংস ছিল, আবার বুটের ডাল দিয়ে গরুর মাংসও ছিল, মানে নিহারির মতো করে ছিল এই, আর কাবাবও ছিল। ভালোই হয়েছে। একদম সন্ধ্যার সময় আমার দুই মেয়ে আমার থালে দেখেন দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে, তারা যেহেতু খায় না। তবে কাঁচামরিচগুলি বেশ ঝাল ছিল। আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আড্ডা দিয়ে আয়েশ করে, কারণ বাড়ি ফেরা তাড়া নাই। আর এই সুইটি ভাবিরা তো আমাদের সঙ্গেই যাবে, আমি সুইটি ভাবিদের সঙ্গে যাব, কারণ ভাবিরা আমাদের প্রায় বেশি অর্ধেকটা পথ একসঙ্গেই চলা। এই জন্য সবাই একসঙ্গে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে এখানে একটু ফটোশ্যুট করছে বাচ্চাদেরকে নিয়ে, কারণ সবসময় তো আসলে আসা হয় না। এই যে গির্জাটা, যখন গির্জাটার উপরে আলো পড়ে, সাদা শ্বেত পাথর, আর এটা কালো সাদা দিয়ে শ্বেত পাথরের, এটা দেখতে খুবই চমৎকার লাগে। এখন আমাদের বাড়ি ফেরার পালা। আর বাড়ি যেতে যেতেই আমরা একটু একটু করে ছবি তুলে নিচ্ছি বাচ্চাদের। আর সুইটি ভাবি এই বন্ধের মধ্যে আসেনি অবশ্য। আমার দুই একবারে আসা হয়েছে সেন্ট্রালে, কিন্তু ভাবি আসা হয়নি। আর ঠান্ডার দিন তো, ছোট বাচ্চা থাকলে একটু বের হইতে গেলে কিন্তু সবাই চিন্তা করি যে না, বের হব না, বাচ্চাদের যদি ঠান্ডা লাগে। এই একটা অজুহাতে আসলে আমরা কেউই বের হই না। আমারও সেম একই অবস্থা ছিল যখন আমার বাচ্চারা ছোট ছিল। তো এই তো, কার কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। ছবি, সেলফি তোলা হচ্ছে, এই জিনিসটা এবছর এখানে নতুন দিয়েছে, ভালোই লাগছিল আমার কাছে। এতক্ষণ যারা আমার সঙ্গে আছেন তারা একটা লাইক বাটনে চাপ দিয়ে দেন, লাইক আর একটা করে কমেন্ট করে যান, তাহলে আমার কাছে খুবই ভালো লাগবে আপনাদের কমেন্টটা পড়ে। তো আজকের জন্য বিদায় নিব। আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন।